হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি পরিচিতা নিয়ে আর একটা নতুন ভিডিও আমরা এখন একটা ধৌলি রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। শীতের মরশুম পড়েছে, সবাই এনজয় করছো এই কালারফুল মান্থগুলোকে। কই যাচ্ছ তুমি? এই ভিডিওটা না প্রায় पता नहीं 2-3 মাস किधर जा रहा है पता नहीं। পুজোর আগের ভিডিও আপলোড করতে আমার অনেকটাই দেরি হচ্ছে। আমরা যাচ্ছিলাম চিল্কা হ্রদে, চিল্কা লেক। আর অ্যাকচুয়ালি চিল্কা লেকেরই একটা পার্ট শতপাড়া বলে। আমরা হঠাৎ করেই মানে এটা ডিসিশন হয়েছে আর কি, যেহেতু পুজোতে বাড়ি যেতে পারছিলাম না, সেই জন্য ওর মানে ছুটি ছিল, ছুটি বলতে ডিউটি একটু কম ছিল, তো হাফ ডেতে ও এসেই আমরা জাস্ট বললো যেরকম ক্যাব বুক করে দিয়েছি, চলো কোথাও থেকে ঘুরে আসি। আই ডোন্ট নো তখনও পর্যন্ত যে আমরা শতপাড়া যাচ্ছি বা চিল্কা লেকে যাচ্ছি। তো কোনো রকম তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে টুকটাক বাচ্চার জন্য খাবার নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। জার্নিটা ছিল 3 ঘন্টা বাই কার, আবার ফিরতেও হয়েছিল, তার থেকে বেশি অনেকটাই টাইম লেগেছিল, কেন সেটা পরে বলছি। যাওয়ার সময় জার্নিটা তোমাদের কাছে তুলে ধরেছি, খুব একটা ইন্টারেস্টিং ভয়েস ওখানে ছিল না বলে এখন আমি দিচ্ছি, এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছিল। তো আমরা যাওয়ার আগে ওর বাবা কি করেছিল না, অনলাইনে যে উড়িষ্যা গভর্নমেন্ট আছে তার বিভিন্ন সাইট আছে, সেখান থেকে একটা বোট রাইড বুক করে রেখেছিল। তো সেটার টাইমিং ছিল 5:30, ঠিক আছে, 5:30 থেকে 6:30, 1 ঘন্টার জন্য। তো আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে এক্স্যাক্টলি 3:30 না 2:30টার সময়। তো আমরা ওখানে পৌঁছেও গিয়েছিলাম ঠিক টাইমে। যাওয়ার সময় মোটামুটি রোদ ঝলমলে, আবার পরিষ্কার আকাশ হয়ে গেছে, খুব একটা যাওয়ার সময় অসুবিধা হয়নি, কারণ দুপুর টাইম ছিল, পাপানকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম, তো ঘুমিয়ে গেছিলো বক বক করতে করতে। মোটামুটি যাওয়ার প্রায় 20-25 মিনিট আগে ঘুম থেকে উঠেছে কি তারও কম। কিন্তু প্রবলেম হচ্ছে যে ওখানে যাওয়ার পর না অনেক তাড়াহুড়ো হয়ে গেছে, কারণ আমরা একদম এক্স্যাক্টলি টাইমিং যা ছিল তার 5-10 মিনিট আগে পৌঁছেছিলাম, কারণ তার মাঝখানে না আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, কারণ আমরা গুগল ম্যাপ ফলো করে এগোচ্ছিলাম। আর যাই হোক, সেই জন্য খুব একটা ক্যাপচার করতেও পারিনি। আর একটা জিনিস দেখলে তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবে, আগে থেকেই বলে রাখি যে লাইফ জ্যাকেট কিন্তু আমাদের দেওয়া হয়নি, কারণ ওদের নৌকোর মধ্যেই না, মানে বোটের মধ্যেই লাইফ জ্যাকেট থাকে। তো যখন প্রথম উঠি তাড়াহুড়োতে, প্রথম তো খেয়াল ছিল না, তারপর ওঠার পর আমার কিন্তু খেয়াল করেছিল যে কী হলো, লাইফ জ্যাকেট তো দিল না। তারপর কথা বললাম ওদের সাথে, বলে যে লাইফ জ্যাকেট নৌকোর মধ্যেই আছে, বোটের মধ্যেই আছে, ঠিক আছে, তো সেরকম অসুবিধা হয় না, বাট পরে নিতে হতো, পরে সেটা পড়া হয়নি, যেহেতু বাচ্চা ছিল আমাদের পরে রাখা উচিত ছিল। তো ওইটা একটা ব্যাপার তো অবশ্যই আছে। আর ওই টাইমটাতে না বেশিরভাগ সবার রাইডিং শেষ হয়ে যাচ্ছিলো, যে যখন আমরা যাই সন্ধে হয়ে গেছিলো, মানে পরিবেশ কিন্তু খুব সুন্দর ছিল। অ্যাকচুয়ালি ওরা প্রায় 1 ঘন্টার যে রাইডটা করায়, সেটাতে বোটিংটা যে করায়, সেটাতে কী করে না, এই দিক থেকে মানে শতপাড়ার এই রুট থেকে ওই দিকে পুরোটা চিল্কার ওই পাশটা ঘুরিয়ে দেখায়, ঠিক আছে। এবার চিল্কা লেক বলছি, নির্দিষ্ট একটা তো চিল্কা লেক না, অনেকটা বড় জায়গা জুড়ে, সেটা ঘুরিয়ে দেখায়। আশেপাশে অনেক বোটই ছিল, কিন্তু সংখ্যা কমে যাচ্ছিল। তুমি দেখাও, দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো জানিও। আর আমরা যে বোটিংয়ের জন্য এটা বুক করেছিলাম, বোটটা রাইডটা, সেটা আমাদের পড়েছিল সরকারি এতে পড়েছিল আমাদের 1100 টাকার মতো, ঠিক আছে। তো আর আমরা যে এখান থেকে ক্যাব বুক করে গেছিলাম, সেটা আমাদের একটু কস্টলি পড়ে গেছিলো, যাওয়া আসা মিলিয়ে প্রায় 4000 টাকার মতো। আর হাতের সময় থাকলে হয়তো আরেকটু বেশি এনজয় করা যেত, বাট যাদের কাছে সময় কম থাকে তাদের কাছে ওইটুকুর জন্য এনজয় করার সময়টা পাওয়া যায়, সেটাই আমার মনে হয়। তুমি যদি সেইভাবে সেই জিনিসটাকে এনজয় করো,
তো তোমার ঘাটতি সেরকম কিছু ফিল হবে না, যেটা আমাদের মনে হয়নি। আমাদের একবারও কোথাও গিয়ে ফিল হয়নি যে এমা আধ ঘন্টার জন্য থাকলাম, এত দূর থেকে এলাম। আমাদের জার্নিটা আমরা এনজয় করেছি, আর আমরা বেশ ভালোও লেগেছে আমাদের। শেয়ার করলাম, আরও ছোটোখাটো যা ডিটেলস আছে আমি পরে সেগুলো শেয়ার করবো। আপাতত তোমরা জার্নিটা এনজয় করো। কি সুন্দর লাগছে দেখতে। পাপান দেখ এদিকে, ডলফিন লাফাচ্ছি, ডলফিন ডলফিন করে চিৎকার করছি। জাস্ট ওটা ছাড়ার পরই আমার মনে পড়েছিল এটা, তো সেই জন্য একটু প্যানিক হয়েছিলাম। তার উপরে না খুব ঠান্ডা হাওয়া লাগছিল, কোনো তো প্ল্যানিং ছিল না যে আমরা এখানে আসছি, সেভাবে কিছু বলেও নি, যার জন্য আমি সেভাবে না প্রিপারেশনও করতে পারিনি। আর খুব তাড়াহুড়োর মধ্যে রান্না টান্না করে বেরিয়েছিলাম কোনো রকম খেয়েটে, সেই জন্য না মাথায়ও ছিল না যে একটা ফুল হাতা কিছু নিয়ে নিই। ঠান্ডা খুব একটা সেরকম লাগেনি, কারণ তারপরে এসে কিছু হয়নি। আর ওকে পড়ালেও না ও থাকতে চাইছিল না, প্রপার হয়তো টুপিটা পরালে থাকতো হয়তো বা, এইসবের জন্য ওর অস্বস্তি হচ্ছিল। ওইখানে না শুরু করে দিয়েছিল উৎপাত, লাফালাফি, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক। যেহেতু আমরা দুজন ছিলাম, ব্যালেন্স করে থাকতে হচ্ছিল, একদিকে বসা যাচ্ছিল না। আর ও একবার আমার কাছে আসছে, একবার ওর বাবার কাছে যাচ্ছে। আমি রাইডের মজা নেবো কি, আমার মানে ভয়ই বুক টুক করছে। যাই হোক, আর এর আগে আমি রাইড কিন্তু অনেকবারই করেছি। এর আগে যখন ভোপাল গেছিলাম না, সেখানে গিয়েও করেছিলাম। তখন ও কত মাসের, ও 9th মান্থের ছিল। তখনও সেম 6 মান্থ কি 9 মান্থের ছিল। বাড়িতে জানাইনি, জানি তো ফোন করলেই দেখলেই এক্ষুনি সবাই দেবে ঝাড়। তো তখনও ওরকম মানে মজা লাগে, কিন্তু সাঁতার জানি, সব কিছু জানি, তারপরও ভয় লাগে কেন জানি না, মজাই নিতে পারি না। তাও ঠিক আছে, দেখছিলাম আশেপাশে কয়েকটা নৌকো টৌকো দেখে একটু বুকে বল আসছিল। হঠাৎ করেই সন্ধ্যেটা নেমে গেছে, আর একটু থাকতে পারলে ভালো হতো, বাট অসুবিধে খুব একটা হয়নি। আর এখান থেকে ফেরার সময় আমরা মানে অনেকটাই আমাদের সময় লেগে গেছিলো, কজ গরু রাস্তা জাম করে দিয়েছিল, ট্রাফিক মানে কি বলবো, যে মানে গরু তো গরুই, কোনো বুদ্ধিশুদ্ধি নেই, মাঠ থেকে সব উঠে রাস্তার মধ্যে ছিল। 3 ঘন্টার রাস্তা আমাদের লেগেছিল প্রায় 5 ঘন্টার মতো। ঠিক আছে, তো যাই হোক, ওভারঅল আমাদের জার্নি খুব ভালোই ছিল, বেশ ভালো সময় কাটিয়েছি। আর তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানিও। আর জানি আমাদের ভুল হয়েছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট বার অবশ্যই আমরা মাথায় রাখবো। সবাই ভালো, টাটা। আমি কিন্তু সাঁতার জানি, ভয়টা আমার নিজের জন্য লাগে না, আমার মানে ওই ফাইনাল ডেস্টিনেশনের মধ্যে জিনিসপত্র হতে থাকে, যে এই হয়ে যায়, ওই হয়ে যায়, এর হয়ে যায়, ওই হয়ে যায়। ছোটোবেলা থেকে আমার এটা একটা প্রবলেম আছে। তো তোমরা কেউ রিলেট করতে পারবে কিনা আমি জানি না। 2012-তে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে হতো, তখন আমি রীতিমতো সাইকোর মতো বিহেভিয়ার করতাম। আমার শুধু মনে হতো, এই আমি যদি স্কুলে রয়ে যাই, ওখানে যদি আমার মা বাড়িতে রয়ে যায়, ভূমিকম্প হয়ে যায়, মা আলাদা হয়ে যাবে, আমি আলাদা হয়ে যাব, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। আমি স্কুল যেতাম সাইকেল চড়ে চড়ে, সারা রাস্তা আমি এটা ভেবে ভেবে যেতাম। টিউশন পড়তে যেতাম, সেটা ভাবতাম।
একটু সাইকো তো আছি আমি। যাই হোক, তো খুবই 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 একটা মানে কি বলবো, ওভার থিঙ্কিংয়ের জোনে আমি চলে যাই যখন যাই। তো এমনই বাড়াবাড়ি হয়ে গেছিলো সেটা, যে আমি যে টিউটরের কাছে পড়তাম, সুদেব দাস, উনি আমাকে আবার বুঝিয়েছিলেন ভালোভাবে, আমাকে কি বলবো, ভালোভাবে বুঝিয়ে টুঝিয়েছিলেন যে না বাবা দেখ এরকম না, ওরকম ব্যাপার সেরকম। যাই হোক, তারপর আমি সেই জোন থেকে বেরোতে পেরেছিলাম। তো এই প্রবলেমটা আমার আছে। যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও। সবাই ভালো থেকো।